জুতা ছিঁড়ছে কেটা? পরে আমি দেখবার আইছি। আমি তোর জুতা খেয়েছি। আরে তোর তো কপাল ভালো, তুই আসিস নি। তাহলে জুতার মতো তখন ছুঁয়ে ফেলতাম। বন্ধুরা, শুরুতে যে ভিডিওটা আপনারা দেখলেন, এরকম ভিডিও আপনিও ক্রিয়েট করতে পারেন এবং ক্রিয়েট করে আপনারা আপনাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপনারা পোস্ট করে আপনারা ভালো রকম টাকা আর্ন করতে পারেন এরকম কার্টুন ভিডিও আপলোড করে। এইসব কার্টুন ভিডিও তৈরি করার অনেকগুলো অ্যাপ থেকেও হয়, অনেকে অনেক রকমভাবে করে। তো এটা একটা সহজ পদ্ধতি হলো অ্যাপ থেকে ক্রিয়েট করা। তো যেই অ্যাপটির কথা আমি বলছি সেই অ্যাপটির নাম হলো ভোল্টাগন স্টোরি অ্যাপটির নাম। তো আপনারা চাইলে প্লে স্টোর থেকে খুব সহজে সেটাকে ইনস্টল করে আপনারা এরকম ভিডিও আপনারা ক্রিয়েট করতে পারেন। তো এটা আপনারা কীভাবে করবেন এটা আমি আজকে আপনাদেরকে বলবো। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এইসব ভিডিও পোস্ট করে কি আমাদের চ্যানেল কি মনিটাইজেশন হবে, বা এরকম ভিডিও আপলোড করে কি আমরা আগে কিছু করতে পারবো বা আর্ন করতে পারবো? তো এটাতে এর অ্যান্সার হলো অবশ্যই আপনারা আর্ন করতে পারবেন এবং আপনার মনিটাইজেশন অবশ্যই হবে। শুধু আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনাদের যেগুলো বেসিক রুলস আছে সেগুলো আপনাদেরকে মেনে চলতে হবে এবং যতটা সম্ভব আপনাদেরকে নিজের ট্যালেন্ট দিয়ে সেটা আপনাকে বানাতে হবে। এখন বেশি কথা না বলে আমরা এখন চলে যাবো অ্যাপের দিকে। অ্যাপের সম্বন্ধে আমরা জানবো যে অ্যাপটি কীভাবে ইনস্টল করবো এবং এরকম ভিডিও কীভাবে বানাবো। তো চলুন আমরা এখন চলে যাই আমাদের অ্যাপে। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ভোল্টাগন স্টোরি। তো সার্চ করার পর আপনারা দেখতে পারবেন। তো আপনারা সেটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাবেন ক্রিয়েট ভিডিও লেখা আছে। প্রথমে খোলার পর দেখতে পাবেন ক্রিয়েট ভিডিও, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা কিছু আমার সাইডে লাগানো আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরকমটা কিছু আপনারা দেখতে পাবেন। তো এটাকে আপনারা কী করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন নামে অপশান আছে, রেড কালার দিয়ে দেখা আছে। তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন অ্যানিমেশন। এখানে আপনারা অনেকগুলা অ্যানিমেশন পেয়ে যাবেন। কী কী অ্যানিমেশন পাবেন এখানে, যে আপনি কোন টপিকের উপর ভিডিওটা বানাবেন, কোন স্টোরির উপর ভিডিওটা বানাবেন, তো সেই হিসাবে আপনারা স্টোরি হোক, আপনার গল্প হোক, সেই হিসাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। হয়তো রুমে বা আপনার কোনো রাস্তার ধারে, রাস্তার পাশে বা কোনো ক্যাফেতে, এরকম টাইপের অনেকগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। তো এখানে কিছুটা পেইড আছে যেগুলো আপনাদের কিনে নিতে হবে। তো আর বাকি কিছুটা ফ্রি আছে। তো আপনাদেরকে প্রথমে কিনতে হবে। আর যেগুলো ফ্রি আছে, তো ফ্রি দিয়ে ফ্রিগুলো দিয়ে আপনারা ইউজ করার চেষ্টা করবেন, যেগুলো ফ্রি আছে। তো ফ্রিগুলোর মধ্যে আমি একটা নিয়ে নিচ্ছি এখানে। স্ট্রিট কর্নার লেখা আছে, সেটা ডাউনলোড হতে একটু সময় লাগছে, সেটাকে আমি নিয়ে নিচ্ছি। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি এটা। তো তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাওয়ার পর কিছুটা এরকমভাবে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেস। তো এখানে এবার স্ট্রেট কর্নার লেখা আছে, তো এটা এখানে হয়ে গেল। এবার এখানে আপনাকে অ্যাক্টর অ্যাড করতে হবে। অ্যাক্টর মানে এখানে আপনার ইচ্ছে মতো কিছুটা ক্যারেক্টার আপনাকে অ্যাড করতে হবে। আপনি কী কী ক্যারেক্টার, মেল ফিমেল যেই হোক, আপনার এখানে ক্যারেক্টার অ্যাড করতে পারেন। সেটা মেল হোক কিংবা ফিমেল হোক, ওল্ড ইয়ং, আপনারা যেরকমভাবে হোক সেখানে আপনারা কনভার্ট করে নিতে পারবেন। সেখানে আপনারা নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। তো কী করবেন, নিচে লেখা আছে নো অ্যাক্টর, রেড কালারের লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর। সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, অনেকগুলো পেইড আছে, অনেকগুলো ফ্রি আছে। তো আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। তো এখানে না গিয়ে উপরে আছে ক্রিয়েট ক্যারেক্টার। তো আপনারা ক্রিয়েট ক্যারেক্টারে আপনারা সিলেক্ট করবেন। ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করার পর সেখানে যাবেন, একটু সময় নেবে। তো ক্রিয়েট ক্যারেক্টারে চলে যাবেন। এখানে ক্যারেক্টারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিচে মেল ফিমেল দুটোর অপশান পেয়ে যাবেন আপনারা। মেল অথবা ফিমেল, আপনারা যেটা আপনাদের প্রয়োজন হবে, যেখানে যেটা প্রয়োজন হবে আপনারা সেই প্রয়োজন মতো সেটাকে নেবেন। তো আমরা এখন আমাদের মেলে আমরা দেখাচ্ছি। তো আমাদের ফিমেলের এখন কোনো কাজ নেই এটাতে। তো আমরা এখানে মেলে আপনাদেরকে দেখাবো। তো মেলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ফেস আছে এখানে। এখান থেকে ফেস দিয়ে আপনি কী করতে পারবেন, ফেস দিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন, বয়স চেঞ্জ করতে পারবেন। যেরকম মনে করেন বৃদ্ধ লোকের যেরকম ফেস হয়, চেহারা যেরকম হয়, তো সেই হিসাবে এখানে অনেকগুলো আছে, অপশান আছে। আমি একটা আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে এরকমও হয়। তো এখানে সেরকম সব রকম সুবিধা আছে। তো সেটা আপনারা লাগাতে পারবেন। তো আমাদের বৃদ্ধ লোকের এখানে রোল নেই। তো আমরা ডিরেক্ট যেটা ছিল আমরা সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধ লোককে। তো সেটাকে আমরা বাদ দেবো, আগে চলে যাবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে হেয়ার স্টাইল আছে, হেয়ার। তো আপনারা চুল এখানে নিজের ইচ্ছা মতো করে হেয়ার সিলেক্ট করে নিতে পারবেন এবং তার কালার আছে অনেক রকম, সে আপনারা নিজের ইচ্ছা মতো কালার সেটা সিলেক্ট করতে পারবেন। কালারও দিতে পারবেন নিজের মতো করে। তো তারপরে এখানে আছে, তারপরে দেখতে পাচ্ছেন দাড়ি গোঁফ আছে এখানে। তো দাড়ি মোজ এখান থেকে আপনারা ইচ্ছা মতো এখানেও সিলেক্ট করে নিতে পারবেন। আপনারা চাইলে আপনাদের যেরকম ক্যারেক্টার হিসেবে আপনারা সিলেক্ট করবেন সেই হিসাবে আপনারা এখানে লাগাতে পারবেন। এখানে আপনারা চোখের কালারও চেঞ্জ করতে পারবেন। সে অনেকগুলো কিছু এখানে করতে পারবেন। তারপরে চলে যাবেন চশমা। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু চশমা আছে, এখানে সিলেক্ট করতে পারবেন যে কোনো আপনাদের ইচ্ছা মতো সেখানে আপনারা নিতে পারবেন। তো আমরা একটা নিয়ে নিলাম এখানে। তারপরে চলে যাবো ড্রেসে। তো আমাদের ড্রেসে এখানে আমাদের কিন্তু ড্রেসও ইচ্ছা মতো আমরা নিতে পারবো। কিছুটা পেইড আছে, কিছুটা ফ্রি আছে। যেগুলো ফ্রি আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবো আমরা। তো ফ্রিগুলোর মধ্যে আমরা একটা এখানে সিলেক্ট করে নেব। ফ্রিটা সিলেক্ট করার পর তারপরে সাইডে দেখবো এখানে প্যান্ট অপশান আছে, ড্রেসের মধ্যে সেটা পড়ে। তো প্যান্ট সিলেক্ট করে নেব। তারপরে সাইডে এখানে শুয়ের অপশান আছে, এখানে আরও অনেক কিছু আছে, এগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখন চলে যাব
রাইট সাইডের উপরে একটা কর্নার দেখতে পাচ্ছেন মেসেজ আইকনে একটা আছে, মেসেজ আইকনের মতো একটা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান আছে। এয়ার গিটার আছে, বেটিং চেজ আছে, ব্লকিস, ব্লু স্টিল। তো এখানে অনেক রকম কিন্তু ভার্সন আছে। এখানে আপনার অনেক রকম অ্যানিমেশন আছে, যেটা আপনি যদি দেন তো আপনারা সেরকমভাবে আপনারা করবে। তো এখানে যারা কুমফু সিলেক্ট করেছিলেন তো আপনি দেখতে পেলেন কুমফুর মতো সে কুমফু স্টাইলে থাকছে। তো এখানে এক একটা ক্যারেক্টার আপনার যেরকম যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনারা সেটাকে অ্যানিমেশন দিতে পারেন। এখান থেকে আপনারা কমান্ড করতে পারেন যে সে এরকম করবে বা এরকম করবে, এখান থেকে করতে পারেন। তো আমরা এখন নরমালি রাখবো, ন্যাচারালে রাখবো। আমরা এখন ন্যাচারালে আমাদের শুধু ভয়েসটা, আমরা এখানে কোনো আমাদের বেশি অ্যাক্টিং আমরা দেখাবো না। তো আমরা এখন চলে যাবো ন্যাচারাল দিয়ে, আমরা চলে যাবো ব্যাক করে চলে যাবো এখন। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ক্যারেক্টার এখানে চলে এসেছে। তারপরে আমরা একটা ক্যারেক্টার আরও নেব, দ্বিতীয় ক্যারেক্টার। তো আমরা এবার এখান থেকে ডিরেক্ট নিয়ে নেবো, আমরা এখানে যাবো না, নাহলে ভিডিওটা আমাদের বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা এখান থেকে ডিরেক্ট নিয়ে নেবো। তো ডিরেক্ট একটা ক্যারেক্টারকে আমরা নিয়ে নেবো এখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যারেক্টারকে আমরা এখান থেকে নিয়ে নিলাম, স্বামীর নাম দিচ্ছে এখানে, স্বামীর নামে একটা ক্যারেক্টার আমরা নিয়ে নিলাম। তো এখান থেকে আপনারা অনেক কিছু সিলেক্ট দেখতে পাচ্ছেন এখানে। এখানে আপনারা চাইলে মিউজিক অ্যাড করতে পারেন, তারপর আপনাদের সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন। সেটা আপনার অ্যাপেরই, সেটা পার্সোনাল আছে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এখানে আছে আপনার টেক্সট দিতে পারবেন। এখানে আপনার যদি মনে করেন আমি টেক্সট এখানে এন্টার করবো তো সেটা আপনি দিতে পারবেন। আমরা এখানে ক্যারেক্টারটাকেও নিজের জায়গা মতো রাখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন টু দি লেফট অফ দি ডোর, মানে যেটা ক্যারেক্টার প্রথমে যে ক্যারেক্টারটা রাফেল সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ডোরের সামনে আছে। এবং যেটা স্বামীর অপশান আছে সেটা লেখা আছে সেখানে সিটিং অন দি বেঞ্চ, সেখানে সে বসে আছে, সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন। নিচে আছে দেখবেন মেসেজ আইকন, তো সেখানে মেসেজ আইকনে ক্লিক করুন। মেসেজ আইকনে ক্লিক করলে কী হবে দেখতে পাচ্ছেন এখানে নো অ্যাক্টর লেখা আছে। তো আপনারা নো অ্যাক্টরে ক্লিক করবেন। নো অ্যাক্টরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনারা যে ভয়েস কমান্ড দেবেন সেটা কিন্তু এখানে আপনাকে সেট করতে হবে, যে ভয়েসটা আপনি যেটা বলবেন। মনে করুন আপনার ক্যারেক্টার কোনো কিছু বলবে, কোনো কিছু বুঝাবে, তো সেখানে কীভাবে করবেন সেটা এখানে আপনারা চাইলে টেক্সট দিয়েও করতে পারবেন। কিন্তু টেক্সট দিয়ে একটা সমস্যা কি, ঠিকমতো টাইপিংটাকে সে ওখানে বাংলায় কনভার্ট করতে পারবে না। তো এখানে সেটা বাদ দিয়ে আপনারা সেটাকে ডিরেক্ট রেকর্ড করে দিবেন। তো রেকর্ড কীভাবে করবেন, এখানে রেকর্ড অপশন দেখতে পাচ্ছেন নিচে ছোট্ট একটা মাইক্রোফোনের অপশান আছে, সেখানে আমরা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর সোজা আপনি এখানে একটা ভয়েস দিয়ে দিবেন। তো আমি একটা এখানে আগে থেকে আমি একটা ভয়েস আমার এখানে একটা দেওয়া আছে, যেটা ভিডিওতে আপনারা দেখলেন প্রথমে। তো সেটা ভয়েস কিন্তু এখান থেকে আমি দিয়েছি সেখানে। তো আপনারাও সেটা, আমি আপনাদেরকে সেটা ভয়েসটা দেখাচ্ছি না। তো আপনারা এখান থেকে সেরকমভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা যত সেকেন্ডের বা যত মিনিটে আপনারা দিতে পারেন ভয়েস, এখানে হাইয়েস্টলি 1 মিনিটের করা আছে। তো তার মধ্যে আপনারা যে জায়গায় ভয়েস দেবেন ক্লিক করার পর সেটাকে ওকে করে সেটাকে রাইট ক্লিকে সেভ করে নিতে পারবেন, এখানে দিয়ে দেবেন। এরকমভাবে কিন্তু আপনার ভয়েসটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এখন এরকমভাবে আপনার ভয়েসটা সেভ হয়ে যাবে এখানে। তো যেটা আপনারা প্রথমে শুনলেন ভিডিওতে, সম্পূর্ণ কিন্তু এরকমভাবে এখান থেকে কাজ করা আছে। তো আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারবেন। প্রথমে আপনারা দেখে নেবেন আপনার কীরকমভাবে কী হচ্ছে। তারপর আমরা কী করবো, এখানে চাইলে কিন্তু আরও এর পরপর যেরকমভাবে করলাম এরপর মেসেজ আইকনে ক্লিক করে কিন্তু আপনি কন্টিনিউ এটাকে করতে পারবেন। তো কন্টিনিউ করতে থাকলে আপনি যেরকমভাবে কমান্ড দেবেন সেরকমভাবে কিন্তু হতে থাকবে। তারপর এটা কী করবো, তারপরে সামনে দেখবেন সেভ অপশান, উপরে দেখবেন সেভ অপশান আছে। তো সেটাকে আমরা সেভ করে নেব। এক্সপোর্ট উইথ সাবটাইটেল, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল এগুলো আছে। তারপরে সেই ভিডিওতে ক্লিক করবেন, একটা সিলেক্ট করার পর সেই ভিডিওতে ক্লিক করলে সেটা কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারলেন। তো যদি কোনো সমস্যা হয় তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে আমাদের এটাই ছিল মেন উদ্দেশ্য আপনাদেরকে জানানোর, যে আপনারা চাইলে যে কোনো কার্টুন ভিডিও বানিয়ে সেটাকে আপনারা ইউটিউব চ্যানেলে আপলোড করে কন্টিনিউ আপলোড করতে হবে। এরকম না যে একটা আপলোড করে ছেড়ে দেন, কন্টিনিউ আপলোড করতে হবে, কন্টিনিউ লেগে থাকতে হবে। একসময় আপনার চ্যানেল গ্রো করবে এবং সেখান থেকে আপনারা মোটা অঙ্কে আর্ন করতে পারেন। তো আজকে ছিল এটাই আমাদের মেন ভিডিও। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।